বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে কোনো বিকল্প নেই, এমনই এক বিস্ফোরক দাবি করা হয়েছে দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এটি করতে পারলেই কেবল ইরানকে দখল এবং বিভক্ত করবার সামরিক বিকল্প শত্রুপক্ষের টেবিল থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। এবারে জানাবো ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ট্রাম্প, নিউ জার্সির গভর্নর। ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কি অর্জন করেছে তা ব্যাখ্যা করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো সাইবার হামলায় কুপকাত ইসরায়েল। চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান শুরু করবার পর থেকে ইসরায়েলের উপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুলেন অযোগ্যতার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত মানুষ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে বর্ণনা করেছেন। এবারে থাকছে হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান ওমান বৈঠক। হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল নিহায়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। মাস্কাট সফরকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে বহু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি প্রতিমন্ত্রী গাসসান সালামে। সাক্ষাৎকারে তিনি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী শহর টায়ারের একটি প্রাচীন স্তরের শীর্ষ মুকুট উড়ে গেছে। দক্ষিণের আরেকটি শহরে মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের তীর্থস্থান ধ্বংস হয়ে গেছে। নাবাতিয়া শহরের মামলুক আমলের ঐতিহাসিক বাজারে বিমান হামলা চালানো হয়েছে এবং সীমান্তবর্তী শতাব্দ প্রাচীন বহু লেবাননি জলপথ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই, এমনই এক বিস্ফোরক দাবি করা হয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে। রক্ষণশীল মহল এবং বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফার্স নিউজে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের সামনে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন ছাড়া আর কোনো পথ নেই। এটি করতে পারলেই কেবল ইরানকে দখল এবং বিভক্ত করবার সামরিক বিকল্প শত্রুপক্ষের টেবিল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। তবে কারো নাম প্রকাশবিহীন এই মন্তব্যটি এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি কর্মকর্তা সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই দেশটির বিরুদ্ধে সংঘাতের অন্যতম প্রধান কারণ। প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনীয় নিশ্চয়তা পেলেই ইরানকে অবশ্যই পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে হবে। তবেই নিশ্চিত হওয়া যাবে যে বাকি বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কেবল তখনই যথাযথ অবস্থান থেকে আলোচনা করা যাবে। এতে দাবি করা হয়, পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশের সঙ্গে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করা। এর অর্থ এই নয় যে যুদ্ধ হবে না, বরং সংঘাতের পরিধি নিয়ন্ত্রণযোগ্য হয়ে উঠবে। তবে এই অবস্থান ইরানের বহু শীর্ষ কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। এছাড়া সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এ পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থার কোনো অংশ বা রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে এ ধরনের যুক্তি উপস্থাপন করেনি। ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ট্রাম্প, নিউ জার্সির গভর্নর। ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কি অর্জন করেছে তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসনের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়েছে। সামাজিক মাধ্যমে শেরিল লেখেন, যুদ্ধের ব্যয়ভার আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করার জন্য চালানো যুদ্ধ থেকে ট্রাম্প প্রশাসন প্রকৃতপক্ষে কি অর্জন করেছে তার একটি স্পষ্ট ব্যাখ্যা আমাদের সকলেরই প্রাপ্য।
ডেমোক্রেটিক এই গভর্নর বলেন, ট্রাম্প এই সংঘাতের জন্য বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন। তার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, শাসন ব্যবস্থার পরিবর্তন সাধন এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। শেরিল বলেন, আজ পর্যন্ত তিনি এই লক্ষ্যগুলোর কোনোটাই অর্জন করতে পারেননি। তিনি উল্লেখ করেন যে যুদ্ধ শুরু হওয়ার আগেও এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করত, কিন্তু এখন পারছে না। ইরানের সাইবার হামলায় কুপোকাত ইসরায়েল। চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান শুরু হবার পর থেকে ইসরায়েলের উপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার ইসরায়েল এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট জেনারেল ইউসি কারাদি জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ডকে জানিয়েছেন, 2025 সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের সময় দেশটির কর্তৃপক্ষ প্রায় 1600টি বৈরী সাইবার আক্রমণ এবং ঘটনা নথিভুক্ত করেছিল। তিনি ওই পত্রিকায় আরও বলেন, 2026 সালের একই মাসে এই সাইবার হামলার সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় 4800-তে দাঁড়িয়েছে। জার্মান ভাষায় দেওয়া ওই সাক্ষাৎকারে কারাদি বলেন, কিছু গ্রুপ বা দল সাইবার হামলায় অত্যন্ত দক্ষ, আমরা তাদের মোকাবেলা করতে পারি, তবে আমাদের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। প্রচলিত বা বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই। কারাদি আরও জানান, এই সাইবার হামলাগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট মাঝারি আকারের কোম্পানি এবং জনগণের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে চালানো হয়। ছোট প্রতিষ্ঠানের মধ্যে আইন বিষয়ক অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ ফার্মগুলো আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি জানান, এখন পর্যন্ত এবং আশা করি পরিস্থিতি এমনই থাকবে। আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের উপর চালানো সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছি। কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে তিনি বলেন, যেসব কোম্পানির সিস্টেমে সহজে প্রবেশ করা বা হ্যাক করা সম্ভব ছিল, শেষ পর্যন্ত তাদের কম্পিউটার সিস্টেমের ডেটা বা তথ্য পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে হ্যাকিং অভিযান বা সাইবার হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে থাকে। একই সাথে তারা নিজেদের উপর সাইবার হামলা চালানো হচ্ছে বলেও রিপোর্ট করে থাকে। ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত মানুষ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে বর্ণনা করেছেন। শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত এক নৈশভোজে প্রধান বক্তার বক্তব্যে বাইডেন এ মন্তব্য করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 10 মিনিটের বক্তব্যে বাইডেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন। তিনি বলেন, হোয়াইট হাউসে ইস্ট উইং ভেঙে সেখানে একটি বল রুম নির্মাণ, জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে বিজয়তর নির্মাণের পরিকল্পনা এবং $1,47,00,000 সংস্কার প্রকল্পের পরও লিঙ্কন মেমোরিয়াল প্রতিফলন পুকুরে শৈবালের বিস্তার, এসবই ট্রাম্পের ব্যক্তিগত আত্মপ্রদর্শনের উদাহরণ। 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টারও সমালোচনা করেন বাইডেন। ওই হামলার ঘটনায় দণ্ডিত ব্যক্তিদের পরে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা ঘোষণা করেছিলেন। এসব প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, বাহ, কি ভয়ঙ্কর পরাজিত মানুষ। বিশেষ করে প্রতিফলন পুকুরের সংস্কার প্রকল্পটি এই প্রশাসনের আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়েও বড় একটি বিষয়কে সামনে এনেছে। বাইডেনের মতে এটি আরও ভয়ঙ্কর কিছু প্রতিফলিত করে, আর তা হল দুর্নীতি, প্রকাশ্য বেপরোয়া দুর্নীতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনের এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ন্যাটো সামরিক জোটকে ইচ্ছাকৃতভাবে দুর্বল এবং ধ্বংস করবার পথ বেছে নিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের পর ন্যাটো জোট আরও চাপে পড়েছে। বাইডেন বলেন, তিনি বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করেছেন।